জুলাইয়ের নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। আগামী জুন মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ সকালে রাজধানীর মগবাজারে আল সাদ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে সূরার এক অধিবেশনে তিনি একথা জানান। জামায়াতের আমির বলেন, বিগত আমলে পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আগামীতে এমন নির্বাচন আয়োজন করতে হবে যেন জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারে। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ মাসের মধ্যেই সংস্কার শেষ হলে আগামী মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক, আর সংস্কারের নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা হোক। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত। এ সময় তিনি বলেন, সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জামায়াত ইসলাম আলোচনা করবে। জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে সমাধানে আসবে। জামায়াত ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা হোক, যেটা এখনো জনগণ দেখতে পাচ্ছে না। বিচার বিভাগ নির্ভুলভাবে দৃশ্যমান করা হোক। মানবিক করিডোরের বিষয়ে তিনি বলেন, মানবিক করিডোর স্পর্শকাতর বিষয়, এটা ভেবে চিন্তে আগানো উচিত সরকারের। সকল পক্ষের সাথে না বসে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়া হোক, অথবা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত। সেনাবাহিনীর বিষয়ে তিনি বলেন, কোনো কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করা না হোক। তারা দেশের সার্বিক নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর জামায়াত ইসলামীর আস্থা রাখতে চায় বলে জানান তিনি। এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে সরকারকে সমর্থন করার আহ্বানও জানানো হয়। ডক্টর শফিকুর রহমান বলেন, কারো ভুল বোঝাবুঝির জন্য আবারও এ জাতি যদি সংকটে পড়ে তাহলে দায় কেউ এড়াতে পারবে না। অনুষ্ঠানের একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে জামায়াত ইসলামকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।